সালাম প্রিয় বন্ধু, কেমন আছে সবাই? আজকে আমাদের ভিডিওতে দুইটা কিউট কিউট পান্ডা আছে। একটা ঘুমন্ত পান্ডা আর একটা হলুদ ক্যাপ পান্ডা। উফ, এরা কত কিউট না। প্রথমবারের মতো রিক্সা পেইন্টিং করব। মনোযোগ দিয়ে দেখবে কিন্তু। আমি তো লং ফরম্যাটে ভিডিও বানাই না। তোমাদের তো কারো লং ফরম্যাটে ভিডিও দেখার মনোযোগই নাই। তাই চেষ্টা করব মজার মজার কিছু গল্প টল্প বলে তোমাদের মনোযোগটা ধরে রাখতে। জানি না কত দূর হবে। তোমাদের দোষ দিয়ে অবশ্য লাভ নাই, আমার নিজেরই লম্বা ভিডিওতে মনোযোগ থাকে না। রিক্সা নিয়ে যখন ছবি আঁকছি তাহলে রিক্সা নিয়ে দুই একটা গল্প বলি। ঢাকা শহর আর রিক্সা দুইটাকে আসলে আলাদা করাই যায় না। ঢাকা শহর মানেই হচ্ছে রিক্সা শহর। ছোটবেলায় আমরা 5 টাকা দিয়ে রিক্সায় উঠেছি, আর এখন তো রিক্সায় উঠলেই 20 টাকা। রিক্সায় চড়ে একদিন কি হয়েছে শোনো। আমি ভার্সিটি থেকে বাসা আসতেছি, রিক্সায় চড়ে আসতেছি, ভীষণ বৃষ্টি পড়তেছে। রাস্তায় পানি জমে আছে, পানির নিচে যে গর্ত ছিল এটা তো আর দেখাই যায় নাই। কি আর হবে, যা হওয়ার তাই হইল। রিক্সা, আমি, আমার ব্যাগ সহ ময়লা পানির মধ্যে ধাপ্পাস। তারপর আবার কি, ভেজা জামা কাপড় নিয়ে যাওয়া লাগলো। বই খাতাগুলো আলাদা আলাদা শুকাইতে হইছে। তাও ভালো সেদিন ব্যথা ট্যাথা কিছু পাই নাই। আরেক দিনের গল্প পড়ি। এই দিনেরটা আগের থেকে সিরিয়াস। আর আমি আমার আব্বু মিলে রিক্সা করে যাচ্ছি। আমার হাতে ছিল ব্যাগ। এবার শুকনা রাস্তায়, কোনো কাদা নাই, বৃষ্টি নাই, কিচ্ছু নাই। কোনো গাড়ির সাথে ধাক্কাও লাগে নাই। খোলা রাস্তার মধ্যে রিক্সাটা ধাপাস করে পড়ে গেল। পুরা রাস্তার মধ্যে পড়ে গেলাম। চেহারাটা যখন শক্ত রাস্তার ওপর পড়লো, আল্লাহ কি বলবো আর তোমাদের। কি একটা সমস্যা বলো, রিক্সা থেকে পড়ে গিয়ে যদি ব্যথাও পাও, তুমি যদি এটা কাউকে বলো সবাই হাসে। স্কুলের স্যারকে যে বললাম রিক্সা থেকে পড়ে গেছি তাই দেরি হলো, উল্টা দোষ আমারই জানো। কোনো দয়া মায়া দেখালো না। যদি গাড়ি থেকে পড়তাম, বাস থেকে পড়তাম, সিএনজি থেকেও পড়তাম, তারপরে একটু মায়া দেওয়া হয়তো দেখাতো। এটা কেমন কথা, দুই রকম হয়ে গেল না? তবে যাই বলো, রিক্সা কিন্তু আমাদের জীবনের একটা অংশ, আমাদের ঐতিহ্য। এখানে আব্বা আম্মারা সবসময় বলে ছেলেদেরকে পড়াশোনা না করলে রিক্সা কিনে দিব, আর মেয়েদের বলে পড়াশোনা না করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। এখনকার রিক্সাগুলো তো সব মেশিন চালিত, কিন্তু আগের গুলো তো এমন ছিল না। কিছুদিন আগেও সব প্যাডেল চালিত রিক্সা ছিল। দুইজন চাপাচাপি করে বসা লাগতো, তিনজন হলেই সমস্যা হয়ে যেত। রিক্সাওয়ালা মামারা তো তিনজন শুনলে রিক্সায় নিতে চাইতো না, আর নিলেও অনেক ভাড়া চাইতো। ছোটবেলায় আমি, আম্মু আর আমার বোন মিলে রিক্সায় উঠতাম। আমি বড় বলে আমি রিক্সার সিটে বসতাম, আর আমার ছোট বোন ওপরে বসতো, না হলে কোলে বসতো। কিন্তু দিন শেষে কি হলো, ও এত লম্বা হয়ে গেল, ও আমার চেয়েও বড় হয়ে গেছে। সাধারণত ছোট বোনরা যা হয়, এখন রিক্সায় আমাকে ওপরে বসতে হয়। আজকে সেই রিক্সার পেন্টিং আঁকবো বলে প্রথমেই রিক্সার কিছু রেফারেন্স ফটো খুঁজছিলাম, ভালো কিছু পাচ্ছিলামই না। এই রিক্সা কেউ আঁকে না নাকি? তারপর অনেক খুঁজে খুঁজে পরে এটা আঁকলাম। রিক্সা ছাড়া তো আমাদের চলবেই না। আমাদের মতো অলস মানুষদের জন্য রিক্সা বড়ই উপকার করেছে। তাই একটু হাঁটাহাঁটি করা হয়তো, রিক্সার জন্য তাই করা হয় না। তবে যাই বলো, রিক্সা আমাদের কালচারের অংশ। লম্বা ভিডিও বানাতে তো বিশাল ঝামেলা, এত কথা বলতে হয়, আমি তো কথাই শেষ করে ফেলছি। কথাই তো মাথায় আসতেছে না। নর্মালি মানুষের সাথে কথা বলার সময় তো বক 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 করতেই থাকি, আর যখন ভিডিওটা ওপেন করি কথা বলতে যাই, ভয়েস দেওয়ার সময় আর কথা বের হয় না। তবে যাই হোক, চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো বলো। আর আমি পেন্টিং জগতের নতুন, আমি চেষ্টা করতেছি ছবি আঁকার, মজা করে ছবি আঁকার, আস্তে আস্তে ভালো করার। আর এটা আমার শখ, আর শখের তোলা তো 80 টাকায়, তাই না? তোমাদের যাদের ছবি আঁকার শখ আছে তারা রং তুলি, হাতের কাছে যা পাও, পেন্সিল, রং পেন্সিল, মার্কার যা পাও, হাতের কাছে যে ম্যাটেরিয়ালসই পাও, আঁকতে থাকো। ভালো হোক মন্দ হোক সেটা ব্যাপার না, আস্তে আস্তে তো ভালো হবেই। আর কমেন্টে তোমরা যারা বলো আপু তোমার আঁকা তো ভালো হয় না, আরে বাবা আমি তো জানি আমার এখন এত ভালো হয় না। ভালো হবে, ভালো ধীরে ধীরে হবে, অথবা দ্রুত হবে কে জানে, কিন্তু চেষ্টা তো চালিয়ে যাইতেই হবে, তাই না? এই তো আমাদের রিক্সার ছবি আঁকা প্রায় শেষ। তোমাদের কেমন লাগলো বইলো, আর অবশ্যই সাপোর্ট করবা, সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, আল্লাহ হাফেজ।